দেখো গাণিতিক বাক্য অধ্যায় 2, 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকে 8টি করে লিচু পায়। ঠিক আছে, 8টা করে যাতে লিচু পায়। তোমরা বাড়িতে লিচু কিনা ভাগ করে দাও কখনো? বাড়িতে তোমরা কি কি ভাগ করো শুনি? ভাই বোনদের মাঝে বা সবার মাঝে, পরিবারের সদস্যদের মাঝে ভাগ করে দাও কখনো কিছু, নাকি নিজে বলে নিজেই সব খেয়ে ফেলো? কি কি ভাগ করো চিন্তা করো তো একটু। স্কুল থেকে কোনো বেহাতি নিয়ে গেলে, বেহাতি এটা মানিগঞ্জে আমরাই শুধু বুঝি বেহাতি জিনিসটা কি, মানে মজার খাবার। এটার ভালো নামও আছে, বেসাতি, আর আমরা বলি বেহাতি। ঠিক আছে, বেসাতি মানে হলো যে আমরা যে দোকান থেকে কোনো কিছু কিনে খাই, মজার কিছু, এটাকে বেসাতি বলে। আমাদের মানিগঞ্জের মানুষ এটাকে বলে কি, বেহাতি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আর কি কি ভাগ করে দাও? চকলেট, লিচু ভাগ করে দিছো? হ্যাঁ, মিষ্টি ভাগ করে দেয়, রাইট। ঠিক আছে, তাহলে এখানে আর লিচু কতগুলো এখানে? লিচু হ্যাঁ, প্রত্যেকে কয়টা করে পাবে? 8টি করে পাবে। তাহলে কয়জনকে দেওয়া যাবে? কি করতে হবে এটা? কয়জনকে দেওয়া যাবে? ভাগ, এই তো। হ্যাঁ, তো এটা বোঝাই যাচ্ছে ভাগ করে দিব। তো ভাগ কয়টা পাবে বা কয়জনকে দেওয়া যাবে, দুইটাই ভাগ। হ্যাঁ, যে এখানে বলছে দুইটা প্রশ্ন করছে, শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি। তাহলে ভাগ করব, লিচু সংখ্যা কত? 48। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীর সংখ্যাটা আমরা জানি না, কয়জন পাবে এটা ভাগ করলে পাওয়া যাবে। ঠিক আছে, ভাগ তো কই নেই এখনো, এজন্য এটাকে ক ধরলাম। এভাবে যেটা আমরা বের করব, যেটা অজানা, তাকে আমরা ক ধরতে পারি। আরেকটা ধরার প্রয়োজন হলে আমরা খ ধরতে পারি, ক খ গ। হ্যাঁ, বা ইংরেজিতে এক্স ওয়াই জেডও আমরা ধরতে পারি, ইংরেজি বর্ণমালা। তো আমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত এক্স ওয়াইতে যাই না, ক্লাস 6 থেকে এক্স ওয়াই ধরে করা হয়, বীজগণিত আছে। তাহলে 48টা লিচু ক জনকে ভাগ করে দিব? 8টি করে পাবে। ঠিক আছে, তাহলে গাণিতিক বাক্য আমরা লিখতে পারবো, অজানা ধরে আমরা এইভাবে লিখব। তাহলে এটা একটা কি গাণিতিক বাক্য। হ্যাঁ হ্যাঁ, এখন এটা সত্য না মিথ্যা বলা যায় না, এটার আরেকটা নাম দিতে পারি আমরা, খোলা বাক্য। কি? খোলা বাক্য। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এরকম ক খ গ থাকলে সে বাক্যকে আমরা খোলা বাক্যও বলি। এটা আমরা পরে পাবো। ক এর বিভিন্ন মান যথাক্রমে 3, 4, 6, 5, 6 বসে নির্ণয় করতে পারি। দেখো এখানে যদি আমি 3 বসাই, 3 8 24 হয় না। 4 বসালে 4 8 32, তাও হয় না। 5 বসাইলে 5 8 40, তাও হয় না। 6 বসালে 6 8 48। তাহলে কয়ের মান আমরা দেখলাম 6 সঠিক। কয়ের মান কত সঠিক? এই যে এই ছেলেটার নাম মনে আছে কার? রাফি। এই যে রাফি এইভাবে বসাইছে, 3 বসায় দেখে যে মিলে না, কাটা দিচ্ছে। হ্যাঁ, দেখছো? ওকে দেখছো? এই যে এটা হয় নাই, এটা হয় নাই, এটা হয় নাই, 6 8 48, এটা হয়েছে, এটা ঠিক দিচ্ছে। খুব সাধারণ কাজ। ভাগের উত্তর যাচাইয়ের পদ্ধতিতে আমরা সমস্যাটি সমাধান করতে পারি। নামতা, এই যে গুণ, 8-এর ঘরে নামতা পড়তে পারি। ঠিক আছে, সেটা বলছে। হ্যাঁ, তাহলে ও আরেকভাবে করছে। তাহলে ওর নাম কি? তুলি হলো গাণিতিক বাক্য গঠন করছে 8 গুণ ক সমান 48। আর রাফি আরেকভাবে করা যায়, 48 গুণ ক সমান 8। ঠিক আছে, দুইভাবেই করা যাবে। সমস্যা সমাধানে আমরা যা করতে পারি, তাহলে এই 8 দিয়া 48কে ভাগ করতে পারি। এই যেখানে গুণ আছে, এই 8টাকে যদি ডান পাশে নেই তাহলে ভাগ হয়ে যাবে। যোগ। আচ্ছা, থ্যাংক ইউ। ও
আমার কথাটা বলে দিয়েছে, এর জন্য ওকে একটা হাততালি দাও। এই ধরনের গাণিতিক বাক্যে সমীকরণে অর্থাৎ মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে নেওয়া যায়, তাতে বিপরীত চিহ্ন হয়ে যায়। যোগ থাকলে ডান পাশে নিলে কি হবে? বিয়োগ থাকলে ডান পাশে নিলে বিপরীত চিহ্ন। হ্যাঁ, ভাগ থাকলে ডান পাশে নিলে গুণ থাকলে ডান পাশে নিলে ভাগ। তাহলে এটা মনে রাখা সহজ না অনেক? হ্যাঁ, বিপরীত চিহ্ন হয়ে যাবে। এবার নিচে কি বলছে দেখো, অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। অজানা রাশিকে কি ধরবো? ক ধরবো। তাহলে কে আসবে পিছন থেকে? পিছনের বেঞ্চ থেকে কে আসবে? হাফসা না মেঘলা? আর কি হবে বলো, ওকে দিয়ে বলো। 35-এর সাথে কত যোগ করলে যোগফল 52 হয়? কিভাবে লিখবো? কিভাবে? অর্জনা ক্ল্যাপ 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 ক্ল্যাপ। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে লিখতে পারি, ধরি অজানা সংখ্যাটি ক। কি ধরবো? কি লিখবো বলো? প্রথমে আমরা এটা লিখে নিই, ধরি অজানা। এটা লিখে নিলে একটু ভালো হয়। হ্যাঁ, অজানা সংখ্যাটি, ধরি অজানা সংখ্যাটি ক। অজানা সংখ্যাটি কত? ক। তাহলে আমাদের এখানে বলেছে 35-এর সাথে কত যোগ করলে যোগফল 52 হবে। তো বাক্যগুলো প্রকাশ করি ক ধরে। তাহলে আমরা লিখি এবার, এটা নম্বরও দিই, খাতার নম্বর দেবো 1-এর 1। অঙ্কের নম্বর কত? 1-এর 1। সুতরাং গাণিতিক বাক্যটি কি? গাণিতিক বাক্যটি বা শুধু বাক্যটি লিখলেও হবে। গাণিতিক বাক্যটি বা শুধু বাক্যটি লিখলেও হবে। গাণিতিক বাক্যটি ওই যে মেঘলা বলছে 35 যোগ ক সমান 52। অনেক ছোট্ট কাজ বলছে, 35-এর সাথে কত যোগ করলে 52 হবে। আমরা মনে করি, হ্যাঁ আমরা মনে করি ক যোগ করলে। হ্যাঁ, তাহলে এটাতে বের করতে বলে নাই, শুধু এইখানে বলেছে 35-এর সাথে কত যোগ করলে যোগফল 52 হয়। এখানে শুধু বলেছে বাক্যগুলো প্রকাশ করি। এই যে বাক্য লেখা ক কত, এটা এখানে আমাদের বের করতে হবে না। ঠিক আছে? কি ক কত এখানে আমাদের বের করার প্রয়োজন নাই, বাক্যগুলো প্রকাশ করি বলছে। এটা প্রশ্ন বোঝাটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এই যে এখানে দেখো, ক এর মান বের করতে বললে এখানে বলবে অজানা সংখ্যাটির মান বের করো। এই যে ক এর মান নির্ণয় করো, তখন আমরা ক এর মান নির্ণয় করে 52 থেকে 35 বিয়োগ করে আমরা ক এর মানটা বের করে দেব। আপাতত শুধু 35 যোগ ক সমান 52 এটুকু লিখলেই যথেষ্ট। সহজ না অনেক? এবার 2-এ কি বলছে? 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। প্রত্যেকে 8টি করে। তাহলে এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করো। প্রথমে লেখো, ধরি 32টি চকলেট 8টি করে চকলেট পায়। অজানা রাশিটি ক বা শিক্ষার্থীদের সংখ্যা ক। এখানে শিক্ষার্থীদের সংখ্যা ক। তাহলে 32 ভাগ ক সমান 8। লেখো দেখি কে কে লিখতে পারে। দেখি দেখি, আমি তো বলেই দিলাম কে কে লিখতে পারে। এবার দেখি। আচ্ছা, তাহলে আলফির কাছ থেকে শুনি, আলফি কি লিখছে? না, এখানে 52 না, এখানে 32 আছে। 32 জনকে ভাগ করে দিছে। হ্যাঁ, সমান 8। আচ্ছা গুড, ওজন তাহলে দাও 32 ভাগ ক সমান 8। ঠিক আছে, ওকে। হ্যাঁ,
তাহলে কে কে পারছে হাত তোলো, ওর সাথে কার কার মিলছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা থ্যাংক ইউ, অনেকে পারছে। যারা পারো নাই, লেখো নাই, জিতনি লেখো নাই কেন? এত বারবার বলার পরে তুমি লেখো নাই, আর মনোযোগ নাই। দাঁড়াও, উঠো, তুমি ওইটা নিয়ে ওই বেঞ্চে যাও, চিট চেঞ্জ করো, মনোযোগ। আমি তো এটা বলেই দিছি 32 ভাগ ক সমান 8, বারবার বলে দিছি, ঘুরে ঘুরে তখন বললাম। হ্যাঁ, মনোযোগ না থাকার জন্য এমন হয়েছে। এদিকে আসো, এদিকে আসো, আমার কাছে আসো, কাছাকাছি থাকো। হ্যাঁ হ্যাঁ, এবার 2 নম্বর, অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি। এই যে এখন কাজ একটা বাড়াই দিল, কি করলো? কাজ একটা। এটা কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি মনে করো যে অঙ্ক ধরো এগুলো আর কি, তাহলে কিন্তু ভবিষ্যতে সমস্যা হবে। না একেবারে সোজা, এটা এর চেয়ে কোনো সোজা অঙ্ক নাই, প্র্যাকটিস করতে হবে। ক্লাস 6-এ বীজগণিতে আছে এই অঙ্কগুলো, কর জায়গায় খালি এক্স থাকবে, তাহলে কত গুরুত্বপূর্ণ না? এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে কেউ যদি অবহেলা করো তার জন্য বিপদ অপেক্ষা করছে। অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি। তো গাণিতিক বাক্যগুলো তো আমরা চেহারা তো চিনিয়ে ফেললাম, এরকম একটা চেহারা হয়। অবশ্যই এগুলো সবই এক হিসেবে গাণিতিক বাক্য, যেগুলো গাণিতিক বাক্য, এটাও গাণিতিক বাক্য, এটাও গাণিতিক বাক্য, ঠিক আছে। তাহলে এখানে বলছে একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করলে যোগফল 160 হয়। তাহলে আমরা 2 এর 1 কিভাবে করব? হ্যাঁ, এই যে বলতে পারতেছে, দেখছো? 2 এর 1 কিভাবে লিখবো? ধরি, লেখো সাথে সাথে, ধরি অজানা সংখ্যাটি ক, সাথে সাথে লেখো, চালু করে লিখবা। আমার অঙ্ক শেষ, তোমাদের তোলা শেষ, বোঝা শেষ, তবে সে তোমরা এক্সপার্ট। ধরি অজানা সংখ্যাটি ক, ঠিক আছে। তাহলে গাণিতিক বাক্যটি, গাণিতিক বাক্যটি কি? একটি সংখ্যার সাথে 20 যোগ করলে, একটি সংখ্যা ক ধরছি, তাহলে ক যোগ 20। দেখো কি মজা, যা বলবে তাই, ঠিক আছে। এই যে বলছে একটি সংখ্যার সাথে 20 যোগ করলে, একটি সংখ্যা ক ধরছি, তাহলে ক এর সাথে 20 যোগ করলে, এই যে ক এর সাথে 20 যোগ ফল 160। ফল লিখি কিভাবে? আমরা সমান চিহ্ন দিয়ে লিখি না, সমান 160। যা বলবে ঠিক তাই, এর চেয়ে সহজ কোন অঙ্ক আছে? তাহলে আমাদের এই যে বাক্য লিখি এ পর্যন্ত হইল, অর্ধেক হইল। আরেকটা অর্ডার কি দিছে, আদেশ করছে কি, ক এর মান নির্ণয় করো। এখন আমরা মান নির্ণয় করব। ওই যে মিনা বলেছিল যে স্যার এক পাশ থেকে আরেক পাশে নিলে যোগ বিয়োগ হয়ে যায়, ভাগ গুণ হয়ে যায়, গুণ ভাগ হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা কর মান বের করব, যার মান বের করব তাকে এক পাশে রাখবো, আর বাক্যগুলো ডান পাশে নিয়ে যাব। আর এক লাইন থেকে আরেক লাইন লিখতে বা লিখতে হয়, কি বা সমান চিহ্ন থাকলে তাকে আমরা সমীকরণ বলি। এটা হলো একটা সমীকরণ, মাঝখানে সমান চিহ্ন আছে। এই সমান চিহ্ন সহ যদি আমরা লিখি, এই কথা না, আমি কথা বলার সময় শুনতে হবে, তুমি কথা বলার সময় আমি শুনছি। তাহলে সমান চিহ্ন থাকলে সমীকরণ থেকে সমীকরণ লিখতে বা লিখতে হয়, কি এই সমান চিহ্ন সহ পরে লিখবো। তাহলে আমরা কি লিখবো? বা শুধু লিখলে হবে না, এটা কমা দিতে হবে। তাহলে ক সমান 160 বিয়োগ 20, আর শেষ লাইনে আমরা শতরাং দিব। সুতরাং ক সমান 160 থেকে 20 গেলে কত? তো ক এর মান 140। তাহলে উত্তর হলো এখানে দুইটা। কি কি কে বলতে পারে? এই লাইনে হলো একটা উত্তর, আর ক সমান 140 এটা হলো একটা উত্তর, ঠিক আছে।
দুইটা করে নির্ণয় করতে বলছে, গাণিতিক বাক্য এবং, তাহলে অনেক সহজ না? আচ্ছা, এবার তোমরা 2 নম্বরটা করো। আমি সাহায্য করি। একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, তো ধরি সংখ্যাটি ক, ক ভাগ 7, ভাগ ফল 5 ও ভাগ শেষ 4 হয়। ঠিক আছে, তাহলে তো এটা কিভাবে লেখা যায়? ক ভাগ 7 সমান, এটা তো আমাদের ভাজক, ভাজ্য, ভাগশেষ, ভাগফলের সূত্র আছে। কি আছে? সেই সূত্র লাগবে, সূত্রের সাহায্য নিতে হবে আমাদের। ঠিক আছে, যাকে ভাগ করি সেটা কি? ভাজক না, যাকে ভাগ করি সেটা ভাজ্য, যা দিয়ে ভাগ করি সেটা ভাজক। তাহলে একটা সংখ্যাকে 7 দিয়ে ভাগ করব, 7 কি? ভাজক, আর যাকে ভাগ করব সেটা ভাজ্য। ভাগ ফল ভাগশেষ দেওয়া আছে। তাহলে গাণিতিক বাক্য লেখার জন্য আমাদের কি করতে হবে? ওই যে ভাজ্য ভাজক ভাগশেষের সূত্র, তোমরা কি কেউ পারো? আবার বলো তো মিনা। হ্যাঁ, ওর জন্য একটা ক্ল্যাপ, ক্ল্যাপ, তালি, তালি। তাহলে 2 এর 2। তাহলে একটি সংখ্যাকে যাকে ভাগ করব সেটা কি? ভাজ্য। তাহলে ধরি ভাজ্য, ধরি ভাজ্য সমান ক, ভাজ্য সমান কি? ক। তাহলে সূত্র লেখো, আমরা জানি যখন সূত্র লিখবো তখন আমরা জানি লিখবো, আমরা জানি। বলো ওই মিনার সূত্রটা বলো। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। মিনা, এই সূত্র কিভাবে মনে থাকে তোমার? মুখস্থ করছো? এটা মনে রাখার কৌশল আছে, আমি আলোচনা করবো একদিন। হ্যাঁ, ভাগশেষ। তাহলে এবার আমরা বা লিখবো। কি লিখবো? এই যে ভাজ্য কত ধরছে? ক। ভাজক কত দেওয়া আছে? এই 7। ভাগফল কত? 5। ভাগশেষ কত? 4। তাহলে এই গাণিতিক বাক্য আমরা পেয়ে গেলাম। এবার কর মান নির্ণয় করবো আমরা। তাহলে এটা একটা উত্তর। হ্যাঁ, হ্যাঁ। বা ক সমান, আগে গুণের কাজ করব না যোগের কাজ? সরলে যোগের চেয়ে গুণের কাজ আগে। কেউ যদি আগে যোগ করে 5 4 যোগ, তাহলে কি হবে? সরল আগে কিসের কাজ আগে? হ্যাঁ, গুণ ভাগের কাজ আগে, তারপর যোগ বিয়োগের কাজ। হ্যাঁ, 5 7 যোগ 4, তারপরে কত? সুতরাং ক সমান 39। 35 আর 4 39। তাহলে এখানে উত্তর কয় লাইন? একটা হলো এই লাইন, একটা হলো এই লাইন, গাণিতিক বাক্য। হ্যাঁ, এই লাইন উত্তর, আর হলো এই 39, ক সমান 39 উত্তর। এই লাইনটা হলো গাণিতিক বাক্য। এই লাইনটা কি? গাণিতিক বাক্য। আমি যে দাগ দাগ দিছি, তোমরা আবার দাগ দাগ দিয়ে তুইলো না। ঠিক আছে, আমি বোঝানোর জন্য গোল দাগ দিচ্ছি। আমি এবার চেক করব কে কেমন তুলতে পারলো। এটা প্র্যাকটিস করলেই অনেক